নমস্কার। আদালত দর্পণে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি টাইটানের এবছরের প্লেয়ার সুরাই হেমব্রম। অনেকটা রাবাদার মতো দেখতে, দক্ষিণ আফ্রিকার। সেই খেলাও রাবাদার মতোই খেলা, হাতে আউট সুইং ইন সুইং দুটোই আছে। এবছরের নতুন প্লেয়ার ডেবিউট হচ্ছে। তো সুরাই বাবু, আপনাকে নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনি এবছরের খেলা সম্বন্ধে কি বলবেন, যে এবারে খেলায় কারা চ্যাম্পিয়ন হতে পারে? অন্যান্য বছর যেভাবে দেখেছি সে তুলনায় এবছর যেটা আমি ভাবছি, চ্যালেঞ্জার্স আছে, টাইটান আছে, তার সাথে ফাইটার্স আছে। সবগুলোকে মোটামুটি আমি সিমিলারে রেখে বলছি যে এরাই মানে একে অপরের উপর ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতন টিমকে দেখতে পাচ্ছি। তোমরা কি এবারে ফাইনালে উঠতে পারবে? আশা করছি আমরা ফাইনালে ওঠার প্রস্তুতি নিয়েছি। তোমরা ফাইনালে উঠলে কাকে তোমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে পাবে বলে মনে করছো ফাইনালে? আমরা চ্যালেঞ্জার্সকে পাবে না, কারণ চ্যালেঞ্জার্স উঠলে তোমরা উঠতে পারবে না। অন্যদিকে যে চারটে দল আছে সেটা হচ্ছে মা অম্বিকা, ফাইটার্স, একলব্য আর টিম দুর্গাপুর। একলব্যকে আমরা আমাদের সাথে ফাইটের জন্য পাওয়ার আশা করছি। মানে সম্ভাব্য ফাইনালিস্ট দুটো দল তোমার টিম, টাইটান এবং একলব্য। আচ্ছা, এই খেলার ব্যাপারে তুমি কতটা উৎসাহী? আমি খেলার ব্যাপারে যথেষ্ট উৎসাহী। খেলাকে ছোটোবেলা থেকেই পছন্দ করি। অনেক ফ্র্যাঞ্চাইজি তোমাকে চেনে না, যার জন্যে তোমার দরটাও হাঁকেনি। কিন্তু জহুরির চোখ যেমন জহরের দিকে, রত্নর দিকে থাকে, ঠিক টাইটানের ফ্র্যাঞ্চাইজি তোমাকে তুলে নিল যে এত সুন্দর আউট সুইং, ইন সুইং, লেগ কাটার, অফ কাটার। তা এবারে কি তুমি বলে বিপক্ষকে ধরাশায়ী করবে বলে মনে করছো? আমি আমার কৃতিত্ব আমি এইখানে মুখে না বলে মাঠেই দেখাতে চাই। আবার ঝোড়ো ইনিংস খেলার ব্যাপারে তোমার বিরাট নাম আছে, এবং বর্ধমান টাউন স্কুলের মাঠি কালীবাজারের বিরুদ্ধে একটা যে ঘরোয়া ম্যাচ, সেই ঘরোয়া ম্যাচে তুমি 18 বলে 37 করেছিলে এবং অপরাজিত ছিলে। তা সেরকম কি একটা লাস্ট মুহূর্তে নেমে টাইটানের ক্যাপ্টেনের কি এরকম কোনো উদ্দেশ্য আছে যে একটা ঝোড়ো ইনিংস তোমাকে দিয়ে খেলিয়ে দেবে? সময়ের অপেক্ষায় আছি, যদি পারি অবশ্যই করে দেখাবো। ইসলামাবাদের কিরণ সঙ্গের সঙ্গে তুমি ওপেনিং ব্যাটসম্যান হিসাবে একটা ভালো ইনিংস খেলেছিলে। তো এবারে তুমি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আশা করছো, নাকি টেল এন্ডারদের মতো শেষের দিকে ঝড় তুলবে? আমি ওপেনার হিসাবে আশা করছি, ফ্র্যাঞ্চাইজির উপরে বাকিটা ছেড়ে দিলাম। আর বলে কি প্রথম দিকে বলে আসবে, নতুন বলে না পুরনো বল, কোনটা তুমি স্বচ্ছন্দ্য বোধ করো? স্বচ্ছন্দ্য বোধ করবো পুরনো বলে, এবং পুরনো বলে বিপক্ষকে ধরাশায়ী করবে। চেষ্টা করবো। ঠিক আছে, এমপ্লয়িজদের পরিবারদের এখানে আসার জন্য কিছু বলার থাকলে বলো। এইখানে এমপ্লয়ি আমার সবাই আমার বন্ধু, আমার দাদা, ভাই, ওনাদেরকে আমি নিজের মতনই ভালোবাসি, বাড়ির লোকেদের মতনই। তো তারা অবশ্যই। আচ্ছা, আমি বলছি, আমি মাঝে কাটলাম। জন্মগতভাবে তুমি আমাদের আদিবাসী সম্প্রদায়ের লোক, সুরাই হেমব্রম। অবশ্যই। তা আমি চাই যে আমার আদিবাসী অনেক এখানে খেলোয়াড় যেমন আছে, ফ্যামিলি আছে, এমপ্লয়িজ অনেক আছে। তা তুমি আদিবাসী ভাষায় একটু তাদের মাঠে আসার জন্য আবেদন করো। আবরেন যাহা তিনাᱹᱜ সান্তাড় খেলোয়াড় को मेना को ताबोना साउते उनको रेन परिवार को मेना कोआ आदि रस्का सही दौड़ दौड़ते हिजू ताबोन पे नोआ माठ रे आर जतो होड़ा खेल नेल कते जेना आदि रस्का मन बुझावमा आर नोआ हो जेना बोन उदुग दाड़ेयाकोमा जे आले हो खेल ले बाड़ाया, आले होले दाड़िया, सान्ताड़ दो नौका को खेला से नौका को बाड़ाया। ধন্যবাদ সুরাই বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাইছি পুরনো বলে আপনি দুর্ধর্ষভাবে সুইং করুন কাটার দিন, এবং ওপেনিং বা টেলেন্ডার যেভাবেই নামুক আপনার ব্যাটে ঝড় উঠুক। বিপক্ষ ফ্র্যাঞ্চাইজিরা আপনাকে নিয়ে আগামী দিনে ভাবুক যে কিভাবে রত্নকে আমরা হারালাম, খুব কম পয়সায় কিভাবে টাইটান পেয়ে গেল। আপনার সাফল্যের ব্যাপারে আশাবাদী। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।